আজকে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির পারিবারিক মিলন মেলা। তো এই পরিবার বলতে যে বিষয়টা বোঝায়, আমরা এই পরিবারের অংশ। আমরা ডাইরেক্টর্স গিল্ডের পক্ষ থেকে গীতালি হাসান, আপেল, সঞ্জয়, চয়নিকা কর্মকার, ফিরোজ, এরা সকলে আমরা এসছি এই অনুষ্ঠানটাতে ডাইরেক্টর্স গিল্ডের প্রতিনিধি হিসাবে। আমাদের যে প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির এই পারিবারিক মেলায়। তো পরিবার কথাটা যখনই হয় তখন এটার একটা বিরাট ব্যাখ্যা থাকে। তো আমাদের ডাইরেক্টর্স গিল্ডের অনেক সদস্য বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিরও সদস্য। তো সেই হিসেবে এই যে আমার পাশে দাঁড়িয়ে আছে গীতালি হাসান আছে, চয়নিকা চৌধুরী আছে, এরা প্রত্যেকেই ফিল্মেরও ডিরেক্টর, আমাদের মিডিয়ার যে ডাইরেক্টর্স গিল্ড সেটারও সদস্য। সুতরাং এটা আমাদের কাছে এটা একটা অনস্বীকার্য ব্যাপার যে এরকম একটি পারিবারিক মেলায় আমরা অংশগ্রহণ করব। সেই জায়গা থেকে আমরা এখানে এসেছি আজকে। 2023 বছর যদি বিবেচনা করা হয়, কোনোভাবেই আমাকে বাদ দেওয়া যাবে না। কারণ হচ্ছে যে আমি কয়েকটা ছবিতে অভিনয় করেছি এবং কয়েকটা ছবি খুবই নাম করেছিল, তার মধ্যে সুড়ঙ্গ এবং প্রিয়তমা অন্যতম ছিল। তো আমি সুড়ঙ্গর জন্য পুরস্কার পাচ্ছি, তো প্রিয়তমার জন্য যদি পেতাম তাহলে দুটো পুরস্কারই আমার ঝুলিতে থাকতো। তো বাংলাদেশে একই অভিনেতা দুই ক্যাটাগরিতে কখনো পুরস্কার পেয়েছে কিনা আমি জানি না, কিন্তু এটা আমার এবার একটা ডিজার্ভ ছিল যে দুটো ক্যাটাগরিতে আমি হয়তো বা পুরস্কারটা পাবো। কিন্তু যেহেতু হয়তো অতীতে এরকম নাই, এবারও এটা করা হয়নি, কিন্তু আমি আরও আশাবাদী ছিলাম। তো এবার যেটাই হয়েছে, যারা দেখেছেন তাদের বিবেচনায় এটা করা হয়েছে। তো ভালো মন্দ মিলিয়ে মোটামুটি একটি পুরস্কার ঘোষণা করা হয়েছে। আমি এই পুরস্কার পাচ্ছি এটা শুনে আমি আনন্দিত হয়েছি, এবং যে ক্যাটাগরিতে আমি পুরস্কার পেয়েছি কমেডি অ্যাক্টর হিসাবে, তো এটা আমার কাছে উল্লেখযোগ্য একটি ঘটনা। তার কারণ হচ্ছে আমি নিজেকে বৈচিত্র্য দেখাতে চাই আমার অভিনয়ের। আমি শুধু যে খল চরিত্রে অভিনয় করি তা নয়, আমি প্রধান চরিত্রে অভিনয় করি, আমি কমেডি ক্যারেক্টারে অভিনয় করি। সুতরাং এটা আমার জন্য আরেকটা স্বীকৃতি যে আমি সেরা কমেডিয়ান হয়েছি এবার।